আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন যে ইরান যেন তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ করে, অস্ত্র ও মিসাইল তৈরি বন্ধ করুক, নইলে আমরা হামলা করব। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রিপোর্টটি এখন আপনার স্ক্রিনে আছে। বিপুল সংখ্যায় এখনও আমেরিকান নেভির ডেস্ট্রয়ার ইরানকে ঘিরে রেখেছে। ইতিহাসে কখনোই আমেরিকা এত বিপুল পরিমাণে তাদের নৌবাহিনী কোথাও মোতায়েন করেনি। একমাত্র ইরানকে ঘিরে রাখতে যতটা নেভি এবার পাঠানো হয়েছে। অপরদিকে আপনাদের জানিয়ে দেই, ইরানও থামতে বা নত হতে রাজি নয়। আর অন্যদিকে ইরান তাদের অস্ত্রশক্তি জোরালোভাবে প্রদর্শন করছে। দেখুন, এর ভেতরে ডজন ডজন এমনকি শত শত মিসাইল উৎক্ষেপণের দৃশ্য, ইসরায়েলের রিল ও অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে। অর্থাৎ ইরান কোনো অবস্থাতেই পিছিয়ে নেই। তারা তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প লাগাতার ইরানকে হুমকি দিচ্ছেন। একদিকে তিনি বলছেন হামলা করবেন, আর অন্যদিকে ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনতে চাইছেন। আপনার স্ক্রিনে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট রয়েছে। প্রথমে তিনি বলেছেন ইরান যেন আলোচনায় রাজি হয়, আলোচনার টেবিলে আসে। আর যদি ইরান তা না করে, তাহলে আমাদের বিপজ্জনক নেভি, আমাদের আমেরিকান নৌবাহিনী দ্রুত পারস্য অঞ্চলে, পারস্য উপসাগরে ইরানের কাছাকাছি পাঠাচ্ছে। যদি ইরান না মানে, তাহলে এমন হামলা করা হবে যে ইরান পুরোপুরি কেঁপে উঠবে। অপরদিকে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। আফগানিস্তান ও ইরাকের যুদ্ধে আমেরিকার 7,000 সৈন্য নিহত হয়েছে এবং আমেরিকার $7 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। আমরা আলোচনায় বসতে রাজি, কিন্তু জেদে নয়, অহংকার নয়, একতরফা নয়। বরং যদি আমেরিকা সত্যিকারের আলোচনা করতে চায়, তাহলে টেবিলে এসে কথা বলুক। কিন্তু জোর করে যদি আমাদের যুদ্ধের টেনে আনা হয়, তাহলে আমরা এমন হামলা করব যেমনটা আমাদের ইতিহাসে আগে কখনো করা হয়নি। ইরানের পক্ষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার উচিত ইরানের সঙ্গে কথা বলা, কারণ ইরান আলোচনায় বসতে রাজি। ইরানের সঙ্গে চুক্তি করা উচিত। এমনটা হওয়া উচিত নয় যে আমেরিকা আমাদের বন্ধুর উপর হামলা চালায়। ইরান যুদ্ধ চায় না, আলোচনায় রাজি আছে। তাই আমেরিকার উচিত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো। পেছনের দরজা দিয়ে ইরান ও আমেরিকার কথাবার্তাও চলছিল, কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে কোনো সমাধান বের হয়নি। এ কারণে বিষয়টি যুদ্ধের দিকে আরও এগিয়ে গেছে। এদিকে আপনাদের জানিয়ে দেই, এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল। তিনি মোসাদের জন্য গুপ্তচর বৃত্তি করছিলেন বলে বলা হয়। ইরান সেই ব্যক্তিকে, অর্থাৎ ওই গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়েছে। অর্থাৎ ট্রাম্পের এই কথাটিও মিথ্যা প্রমাণিত হলো যে আমেরিকার ভয়ে ইরান এখন ফাঁসি দিচ্ছে না, বরং গত 24 ঘন্টার মধ্যেই ইরান একজনকে ফাঁসি দিয়েছে। যেখানে একদিকে তুরস্ক নিজেকে ইরানের সহযোগী ও বন্ধু হিসেবে তুলে ধরছে, সেখানে তারা এমন কিছু কাজও করেছে যে তুরস্কের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা আজও অসম্ভব। জানিয়ে রাখি, তুরস্ক তাদের নিজের দেশ থেকেই 4 থেকে 5 জনকে গ্রেফতার করেছে, যারা তুরস্কের ভেতরে ন্যাটোর ঘাঁটি সম্পর্কে ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কড়াভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, আমরা আমেরিকার সঙ্গে আলোচনার কোনো অনুরোধ করিনি। আমরা মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগে আছি, কিন্তু এখনও কোনো প্রস্তাব পাইনি। আর এই মুহূর্তে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা চলছে না। دیپلماسی بحث نظامی و دیپلماسی همیشه مطرح بوده و دنبال می شده. هر کدوم اینها مسیر خودش رو داره. موضع ما هم دقیقا همین هست که اعمال دیپلماسی از طریق تهدید نظامی نمیتونه نتیجه بخش باشه و مفید باشه و اگر میخواهند که مذاکره شکل بگیره. ইরাকের এক সশস্ত্র সমর্থক সংগঠনের নেতা বলেছেন, আমরা সব দিক থেকেই ইরানের সঙ্গে আছি। আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, আমরা সেই হামলার নিন্দা করব এবং ইরানের সমর্থনে, ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত আছে। অন্যদিকে ইরান এবার কোনো অবস্থাতেই নরম অবস্থান নিচ্ছে না, বরং ইরান স্পষ্ট করে বলেছে, সবাই ভালোভাবে জানে, আমাদের আশপাশের মানুষরা ভালোভাবেই জানে, আমাদের প্রতিবেশী দেশগুলো জানে, যদি তাদের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে আমরা তাদের দেশেও হামলা করব। তবে আমরা আলোচনায় বসতে রাজি। কিন্তু আলোচনার অজুহাতে যদি আগের বারের মতো আমাদের উপর হামলা চালানো হয়, তাহলে আমেরিকা, অর্থাৎ আমাদের শত্রু, এই কথাটা মাথায় রাখুক যে আমরা এমন পাল্টা হামলা করব যে আমরা নিজেরাও আগে কখনো করিনি। এখন পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গেছে যে ইউরোপের দেশগুলো, যারা তাদের রাষ্ট্রদূতদের মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে পাঠিয়ে রেখেছিল, আমি আপনাদের জানিয়ে দিই, এখন ইউরোপের দেশগুলো তাদের লোকজন, রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিচ্ছে, কারণ এখন যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এদিকে এক মার্কিন কর্মকর্তা ভীষণ ভয়ঙ্কর একটি তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তুরস্ক, সৌদি আরব, কাতার, এই কয়েকটি দেশ ইরানের সঙ্গে যে আলোচনাগুলো করিয়ে দিচ্ছিল, সেগুলি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এবং এখন আর কেউ ইরানের সঙ্গে কথা বলছে না। অন্যদিকে জার্মানির চ্যান্সেলর রীতিমতো উত্তেজিত হয়ে বিষোদ্গার করেছেন। জার্মানির চ্যান্সেলর বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার সময় শেষ হয়ে গেছে, সর্বোচ্চ এই সপ্তাহ, না হলে আগামী 2 সপ্তাহের মধ্যেই। এরপর ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। বন্ধুগণ,
আমার এখানে কিছুই করার সামর্থ্য নেই, কিন্তু আমার সেই ৯০ বছরের বৃদ্ধের উপর এতটাই বিশ্বাস রাখি যে যদি এই শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে মনে রাখবেন এটা পুরো বিশ্বের জন্যই বড় ধাক্কা হবে, আর জার্মানির চ্যান্সেলর আগামী সময়ে এর কড়া জবাবের মুখোমুখি হবেন, এটা পরিষ্কার। কারণ ইরানের শাসন ব্যবস্থা পতনের ষড়যন্ত্র ও চেষ্টা এটা প্রথম নয়, এটা প্রতিবারই হয়, প্রতি বছরই হয়, বারবার হয়। কিন্তু এখনও ইরানের শাসন ব্যবস্থা শক্তভাবেই টিকে আছে, না হলে এতদিনে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়ে দিত। এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তাতে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ৩০ থেকে ৪০ হাজার সেনা রয়েছে। তাদের প্রাণ নিরাপত্তা ও সুরক্ষার জন্য এমনও হতে পারে যে আমরা নিজেরাই আগে ইরানের উপর হামলা চালাতে পারি। তবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ইরানের উপর হামলা করতে এখনও আমেরিকার হাত কাঁপছে। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের শাসন ব্যবস্থা এতটাই দুর্বল যে আবার বিক্ষোভ শুরু হতে পারে এবং ইরানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অর্থাৎ এখনও আমেরিকা ভাবছে আমরা সরাসরি হামলা না করি, বরং এমন কিছু ঘটুক যাতে ইরানের সরকার আপনা আপনি ভেঙে পড়ে। অন্যদিকে ইরান আবারও নিশ্চিত করেছে যে তাদের সেনাবাহিনী পাল্টা আঘাতের জন্য যুদ্ধের জন্য আমেরিকার মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং আমাদের আঙুল ট্রিগারের উপরেই আছে। সবচেয়ে বড় কথা জেনে নিন, ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা আলী শামখানি একটি বড় বক্তব্য দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনুন। তিনি স্পষ্ট করে বলেছেন ছোট হামলা হোক বা বড় হামলা, যে কোনো কিছু হোক না কেন, যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায়, কোনো ধরনের স্ট্রাইক করে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তেল আবিব অর্থাৎ ইসরায়েলকে নিশানা করব। শুধু ইসরায়েলই নয়, আমরা আমেরিকার ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করব এবং বড় ধরনের হামলা চালাবো। এবার আমরা চূড়ান্ত যুদ্ধে আছি। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন পরিস্থিতি কতটা ভয়াবহ। এদিকে মোহাম্মদ বিন সালমান অর্থাৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্স নিজে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপের পর বিন সালমান ইরানকে এই আশ্বাস দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে, সৌদি আরব তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইরানের উপর হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি, সৌদি আরবের আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেয়া হবে না। এ কথাগুলো স্বয়ং মোহাম্মদ বিন সালমান ফোনে ইরানের প্রেসিডেন্টকে বলেছেন। এর আগে ইউএইও এই কথা বলেছিল। এতে এখন বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে, যেসব আরব দেশ সবসময় যুক্তরাষ্ট্রের কোলে বসে থাকে তাদের সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সবার বুক ধরপড় করছে, কারণ তারা মনে করছে ইরান এবার নিশ্চিতভাবেই তাদেরও জড়িয়ে ফেলতে পারে। অন্যদিকে এ সময়ের মধ্যে ইরান একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করেছে। ইরানের এক সাংবাদিক IRGC এর এক কমান্ডারের সাক্ষাৎকার নিয়েছেন। ভিডিওটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, যেখানে তিনি তাদের নতুন মিসাইল সিটির পর্দা ফাঁস করেছেন। IRGCর কমান্ডার নতুন শক্তির প্রদর্শন করেছেন, যা দেখে আমেরিকা ও ইসরায়েল বেশ উদ্বিগ্ন। সাক্ষাৎকারে ইরানের কমান্ডার স্পষ্টভাবে বলেছেন, আমাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় বা আমাদের বিরুদ্ধে কোনো অপরাধ করা হয়, তাহলে আমরা শত্রুকে জাহান্নামে পাঠাবো এবং তার জীবনকে জাহান্নামের মতো করে দেব। আমাদের ক্ষেপণাস্ত্র ও সব ধরনের অস্ত্র সম্পূর্ণ প্রস্তুত। এটি ছাড়াও ইরান আরও একটি ভিডিও প্রকাশ করেছে, যদিও এই ভিডিওটি আজ বা পরশুর নয়, আগের। কিন্তু এই ভিডিওটি আপনার সামনে ইরান আবার শেয়ার করেছে এবং নিজেদের নৌশক্তি প্রদর্শন করেছে এবং লিখিতভাবে হুমকি দিয়েছে যে শত্রু যদি আমাদের সঙ্গে কিছু করে তাহলে ইরানের নৌবাহিনী সম্পূর্ণভাবে প্রতিশোধ নিতে ও জবাব দিতে প্রস্তুত। এই ভিডিওটি পুরো ইউরোপ এবং বিশেষ করে বহু মুসলিম দেশে ভাইরাল হয়ে গেছে। ইসরায়েলের শহর হাইফা একটি খুবই পরিচিত ও বড় শহর। হাইফার মেয়র বলেছেন, প্রয়োজন পড়লে আমরা আমাদের বোমা শেল্টার খুলে দিতে পারি। অর্থাৎ ইসরায়েল এবং ইসরায়েলিদের আবারও ভয় ধরেছে, বুক ধরফর করছে আর পেটে গুড়গুড় আওয়াজ হচ্ছে। তাদেরকে ইরানের হামলার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে। ইসরায়েল ভালো করে জানে যে এবার ইরানও পুরো প্রস্তুত অবস্থায় আছে এবং বড় ধরনের হামলা চালাতে পারে। সে কারণে হাইফার মেয়র বলেছেন, প্রয়োজন পড়লে আমরা আমাদের বোমা শেল্টার খুলে দেব। অন্যদিকে IRGC এর কমান্ডার আবারও বলেছেন, আমাদের আশপাশের যত প্রতিবেশী দেশ ও মিত্র রয়েছে, যদি তাদের ভূমি বা এলাকা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে আমরা সেই প্রতিবেশী দেশকে শত্রু হিসেবে গণ্য করব এবং সেই অনুযায়ী জবাবি ব্যবস্থা নেব। আমি আপনাদের খুব বড় একটি কথা বলছি, এতদিন ধরে আমি যা বলে আসছি তা ফালতু কথা নয়। আপনার স্ক্রিনে এই রিপোর্টটি দেখুন। ঠিক 14 জানুয়ারি 2026 তারিখেই আমেরিকা পুরো শক্তি ও সামর্থ্য নিয়ে ইরানের উপর হামলার প্রস্তুতি নিয়েছিল,
কিন্তু সেটি শেষ পর্যন্ত বাতিল হয় শুধু এই কারণে যে মধ্যপ্রাচ্যে তখন আমেরিকার পর্যাপ্ত অস্ত্র ছিল না। আর আমেরিকা এই বিষয়টাও জানতো ও আঁচ করেছিল যে আমরা ইরানের উপর যত বড় হামলাই করি না কেন, ইরানের এমন শক্তি ও সাহস আছে যে তারা অবশ্যই পাল্টা আঘাত হানবে। আর যখন তারা আহত সিংহের মতো আক্রমণ করবে, তখন তার জবাব দেওয়ার জন্য ও নিজেদের প্রতিরক্ষার জন্য মধ্যপ্রাচ্যে আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই। এখন আমি আরেক ধাপ এগিয়ে আপনাদের বলি, ইরানের সরকার এখন প্রস্তুতি ও পরিকল্পনা শুরু করে দিয়েছে, বরং বলা যায় পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন ইরান অনেক বড় একটি ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে, আর সম্ভবত আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন পর্যন্ত তাদের সেই পরিকল্পনাও অনুমোদিত হয়ে যাবে। এই পরিকল্পনার লক্ষ্য হলো, যদি আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর হামলা করেও দেয়, তাহলে সেই পরিস্থিতিতে কিভাবে দেশকে এবং দেশের সরকারকে সচল রাখা যায়, সব ধরনের নিষেধাজ্ঞা ও হামলার মধ্যেও কিভাবে দেশ পরিচালনা করা যায় যাতে দেশের সরকার ভেঙে না পড়ে এবং ব্যর্থ না হয়, এ বিষয়ে ইরান ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে ইরানের মুদ্রার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তা এখন কাগজের দামের মতোই, যেন ইরানের টাকা বলতেই শুধু কাগজের মূল্যটাই আছে। অর্থাৎ একটি নোট বানাতে যত খরচ হয়েছে তার মূল্য ঠিক ততটুকুই, যতটুকু তার ওজন। অর্থাৎ আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন $1 1.5 মিলিয়ন রিয়ালেরও উপরে চলে গেছে। ইরানের মুদ্রা অত্যন্ত শোচনীয় পর্যায়ে চলে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।